গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি অনুবদ্ধ কবিতা এই সাম্যবাদী কবিতা। তোমাদের ক্লাস 11-এর যে নতুন সিলেবাস করা হয়েছে, সেই নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সাম্যবাদী কবিতা। আর তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের এই সেমিস্টার 1-এ সবটাই এমসিকিউ পড়বে। তাই কবিতাগুলো যদি নিখুঁতভাবে না পড়ো বা না বোঝো, তাহলে কিন্তু তোমরা উত্তরগুলো করতে পারবে না। আমি তোমাদের কাছে খুব অল্প সময়ে এই কবিতাটা নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে কবিতাটা ক্লিয়ার হবে এবং তোমরা এই কবিতা থেকে যাই পড়ুক না কেন, তোমরা নিজেরা তার উত্তরগুলো করতে পারবে। তাহলে চলো আমরা কবিতাটা বুঝে নিই। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। তাহলে চলো কবিতাটা আমরা বুঝে নিই। এই সাম্যবাদী কবিতাটি বোঝার পূর্বে, অর্থাৎ সাম্যবাদী তথা সাম্যবাদ শব্দের অর্থ কি এবং এই সাম্যবাদী কবিতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোন দিকটা আলোকপাত করতে চেয়েছেন, কোনটা বোঝাতে চেয়েছেন, সেগুলো বোঝার পূর্বে আমাদের আগে জানতে হবে এই সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সাম্যবাদী কবিতাটির উৎস কি। এই সাম্যবাদী কবিতাটি প্রথম 1925 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, অর্থাৎ বাংলার 1332 বঙ্গাব্দের পৌষ মাসে লাঙল পত্রিকায় সাম্যবাদী কাব্যগ্রন্থ রূপে প্রকাশ পেয়েছিল এবং এই সাম্যবাদী কাব্যগ্রন্থে মোট 11টা কবিতা ছিল, অর্থাৎ সাম্যবাদী নিয়ে মোট 11টা কবিতা এই লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে প্রথম এই সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল? এই সাম্যবাদ, অর্থাৎ এই যে লিখেছি সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। প্রথম ওই যে বললাম যে সাম্যবাদী কাব্যগ্রন্থের মোট 11টা কবিতা নিয়ে 1925 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, অর্থাৎ বাংলা 1332 বঙ্গাব্দের পৌষ মাসে লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে এই সাম্যবাদী কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে প্রথম সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যেই ছিল 11টা কবিতা নিয়ে, তারপরে ওটাকে সর্বহারা কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এই যে আমি লিখেছি যে প্রথম সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে ছিল, তারপরে সর্বহারার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রথম প্রকাশ হয়েছিল কোথায়? লাঙল পত্রিকায় 1925 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে এবং 1332 বঙ্গাব্দের পৌষ মাসে। আর কি পরবর্তীকালে এই কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সঞ্চিতা কাব্যগ্রন্থের মধ্যে। এই যে লিখেছি সঞ্চিতা কাব্যগ্রন্থ, সঞ্চিতা কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে প্রথম একটু বুঝে নাও, প্রথম সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যেই ছিল, তারপরে সেটাকে সর্বহারার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং পরবর্তীকালে সেটা আবার সঞ্চিতার মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়। এইবার আসি এই সাম্যবাদী শব্দের অর্থ কি। এই সাম্যবাদী শব্দটা এসছে সাম্যবাদ থেকে, সাম্যবাদ থেকে এসেছে সাম্যবাদী। এই যে সাম্যবাদ, সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা, সমান, আর বাদ মত, মতাদর্শ, সেটাকে আমরা বলছি বাদ। তাহলে সাম্যবাদ অর্থাৎ যেখানে সাম্য তথা সমতার মতাদর্শ তুলে ধরা হয়, যেখানে কোনো ভেদাভেদ না করা হয়, সবাই আমরা সমান, এই রকম যেখানে আদর্শ বা মত প্রতিষ্ঠা করা হয়, সেটাকেই আমরা বলছি সাম্যবাদ। তাহলে এই সাম্যবাদ থেকে এসছে সাম্যবাদী, অর্থাৎ যেখানে সবাই সমান, সেখানে কোনো ভেদ জ্ঞান করা হয় না, সেখানে উঁচু নিচু জাত পাত ধর্ম এসব কোনো কিছুকে কোনোভাবে সমান প্রাধান্য দেওয়া হয় এবং সেগুলোকে কোনোভাবে কোনোটাকে খাটো বা বড় করা হয় না, সেটাকে আমরা বলছি সাম্যবাদ। তাহলে এটা থেকে এসছে সাম্যবাদী। এই যে সাম্যবাদী কবিতাটা, এটাকে আমরা একটা চিত্রের মধ্যে আমরাকে বাঁধতে পারি। এই সাম্যবাদীর মধ্যে আমরা 4টে দিক আমরা পাই। প্রথমত কি? ধর্মগ্রন্থ। এখানে দেখবে কবিতাটার মধ্যে রয়েছে বাইবেল, ত্রিপিটক, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, কোরআন, এই সমস্ত ধর্মের গ্রন্থগুলোকে এখানে উল্লেখ করা আছে।
তাহলে এই ধর্মগ্রন্থগুলোর কেন এখানে উল্লেখ করা হয়েছে? সেখানেও কিন্তু কবি নজরুল ইসলাম দেখাতে চেয়েছেন যে সমস্ত ধর্মগ্রন্থের একই কথা, মানুষের কথা। সেই ধর্মগ্রন্থে কাদের কথা, কাদের জয়গান করা হয়েছে? মানবের, মানুষের। তাহলে এই যে সাম্যবাদী, সেখানে ধর্মগ্রন্থ অর্থাৎ বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, কোরআন, জৈন দাবেস্তা, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে একটা কথা বলা হয়েছে, মানুষ। মানুষের সেখানে জয়গান করা হয়েছে, অর্থাৎ সবার উপর মানুষ সত্য, তাহার উপর নয়। আবার দ্বিতীয় নম্বর আমরা পাচ্ছি ধর্মীয় সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়। আমরা 3 নম্বর লাইনেই পাচ্ছি কি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, কিন্তু প্রত্যেকেই এক। সব ধর্মের মানুষ কিন্তু এক, সেখানে কোনো ভেদাভেদ নেই মানুষের মধ্যে। এই যে ভেদাভেদ শূন্য অবস্থা, এটাকে কবি নজরুল ইসলাম তুলে ধরেছেন এই সাম্যবাদী কবিতার মধ্যে। 3 নম্বর কি, পবিত্র স্থান। এইখানে তোমরা আবার দেখবে কাশী, বৃন্দাবন, মদিনা, কাবা ভবন, জেরুজালেম, সমস্ত পবিত্র স্থানগুলো এখানে উল্লেখ করা হয়েছে। সেই পবিত্র স্থান কোথায়? আসলে সেই পবিত্র স্থান হচ্ছে মানব হৃদয়। এই মানব হৃদয়ের মধ্যে সেই সমস্ত পবিত্র স্থানগুলো রয়েছে। তাহলে মানুষের জয়গান করেছেন নজরুল ইসলাম। 4 নম্বর কি, উপাসনা কেন্দ্র। উপাসনা কেন্দ্র এখানে আমরা পাবো কাবা ভবন, মসজিদ, গির্জা, মন্দির, এই সমস্তগুলো আমরা উপাসনা, যেখানে আমরা আমাদের আরাধ্য দেবতার আমরা উপাসনা করি। সেই উপাসনা কেন্দ্রগুলো সবগুলোই রয়েছে কোথায়? মানুষের হৃদয়ের মধ্যে। এইখানে একটা বিষয় বলে রাখি, রামকৃষ্ণকে একজন প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, আমরা এই যে বিভিন্ন মানুষ, আপনি বলছেন ঈশ্বর এক, সেখানে আমরা কেউ বলছি আল্লাহ, কেউ বলছি ভগবান, কেউ বলছেন গড, তাহলে এটা কেন? ঈশ্বর এত রূপে কেন? রামকৃষ্ণদেব তাকে সহজ একটা উত্তর দিয়েছিলেন যে ধরো একটা পুকুর আছে, পুকুরের জল, আর পুকুরের চারদিকে 4টে ঘাট আছে। কেউ সেই ঘাটে নেমে জল তুললো, সে বলছে জল। আবার একজন অন্য ঘাট দিয়ে নেমে সেই জল তুলে বলছে পানি। আবার একজন অন্য ঘাট থেকে জল তুলে বলছে ওয়াটার। তাহলে জলটা তো একই রয়েছে, কেউ তাকে বলছে পানি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে জল। তাহলে ঠিক সেইভাবেই নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এখানেও সেই মানবের জয়গান গেয়েছেন সাম্যবাদী কবিতার মধ্যে। আমরা এই যে এত ভেদাভেদ করছি, এই হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান, জৈন, আবার ধর্মগ্রন্থের ভেদাভেদ করছি, কিন্তু আসলে তো সকলের একই সুর, একই বাজনা তাদের মধ্যে বেজে চলেছে। সেই সুর কি? মানবের জয়গান। তাহলে এই যে সাম্যবাদী কবিতাটার মধ্যে আমরা একইভাবে যে ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মগ্রন্থ পাচ্ছি, কিন্তু সেই ধর্মগ্রন্থের এক কথা মানুষ। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় আমরা পাচ্ছি, কিন্তু তাদের মধ্যে একই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আবার পবিত্র স্থান, আবার উপাসনা কেন্দ্র বিভিন্ন আমরা পাচ্ছি, কিন্তু সেইগুলো তো আসলে মানব হৃদয়। বঙ্কিমচন্দ্র এক জায়গায় বলেছিলেন, মানব হৃদয়ই হচ্ছে সব থেকে বড় তীর্থস্থান। তাহলে এই সমস্ত দৃষ্টিভঙ্গিগুলোকে একত্রিত করেছেন কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কারণ তিনি চিরকাল মানবতার পূজারী। তার সমস্ত কবিতার মধ্যে আমরা দেখি মানবতার জয়গান গেয়েছেন তিনি। সেই জয়গানের একটা উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে এই সাম্যবাদী কবিতাটি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। তাহলে কবি কাজী নজরুল ইসলাম প্রথমেই কিসের গান গাইছেন? সাম্যের গান। কারণ এই যে কবিতাটা লেখা হয়েছে 1925 খ্রিস্টাব্দে, এই 1925 খ্রিস্টাব্দে তখন গোটা বিশ্ব, শুধু ভারতবর্ষ নয়, পরাধীন ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মধ্যেই একটা আলোড়ন চলছে, আন্দোলন চলছে, সেখানে সাম্রাজ্যবাদী শক্তির একটা দামামা চলছে। সেই প্রেক্ষাপটে কবি কাজী নজরুল ইসলাম এই সাম্যবাদী কবিতাটি লিখেছিলেন। অর্থাৎ সেখানে এই যে সাম্রাজ্যবাদী শাসকদের নগ্ন বহিঃপ্রকাশ, তার বিরুদ্ধে কলম ধরেছিলেন নজরুল ইসলাম। এবং আমাদের পরাধীন ভারতবর্ষেও যে তীব্র নখ দন্ত ব্রিটিশ শাসকরা ভারতবাসীর বুকের উপরে আঁচড় কাটছিল, তার বিরুদ্ধেও একটা যেন প্রতিবাদ ফুটে উঠেছে এই সাম্যবাদী কবিতার মধ্যে। সেখানে তিনি কি বলেছেন? গাই সাম্যের গান। সাম্যের গান তিনি গাইছেন, অর্থাৎ যেখানে তিনি সমতা, সেই সাম্যের, সেই সমানের গান তিনি গেয়ে চলেছেন। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান,
যেখানে কোনো বাধা নেই, ব্যবধান নেই, দূরত্ব নেই, সবাই এক হয়ে গেছে, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এই সাম্যের মধ্যেই তো সকলে এক হয়ে গেছে। অর্থাৎ এই সাম্য মানবতা, এই সাম্য মানব ধর্ম, যে মানব ধর্মের মধ্যে কোনো ভেদ নেই, উঁচু নেই, নিচু নেই, ধর্ম নেই, সেখানে সকলেই আমরা একই বৃত্তের, একই পথের প্রতীক। তাহলে সেইখানে তিনি বলেছেন যেখানে মিশেছে হিন্দুরা, অর্থাৎ প্রথম যে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতো, যে আর্যরা, তাদেরকে বলা হচ্ছে হিন্দু। তাদেরকে সিন্ধু উচ্চারণ করা হতো না, তখন হতো হিন্দ, তা থেকে এসছে হিন্দু। বৌদ্ধ, গৌতম বুদ্ধের যারা মতাদর্শে বিশ্বাসী, তাদেরকে বলা হয় বৌদ্ধ। মুসলিম, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, তারা হচ্ছে মুসলিম। এবং যারা খ্রিস্টান, অর্থাৎ জেসাস ক্রাইস্টের ধর্মে বিশ্বাসী, তারা হচ্ছে খ্রিস্টান। তাহলে সেই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যেখানে সবাই এক হয়ে গেছে, মিশে গেছে, সেখানেই সাম্যের গান গাইছেন কবি কাজী নজরুল ইসলাম। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। কে তুমি? এখানে প্রশ্ন করেছেন নজরুল ইসলাম, প্রশ্ন করেছেন তুমি কে, তোমার পরিচয় কি? তুমি পার্সি একজন, জৈন একজন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস কিংবা চারবাক চেলা, তোমার আসল পরিচয় কি? আসল পরিচয় হচ্ছে মানুষ। এখানে পার্সি অর্থাৎ পারস্যের অধিবাসীদের বলা হচ্ছে পার্সি। জৈন, যারা মহাবীর, জৈন ধর্মের যারা অনুসারী, অর্থাৎ মহাবীরের ধর্মের প্রবর্তিত এই ধর্মের যারা অনুসারী, তাদেরকে বলা হচ্ছে জৈন। ইহুদি, হিব্রু জাতির যারা মানুষ, তাদেরকে বলা হচ্ছে ইহুদি। সাঁওতাল, আমাদের অস্ট্রিক, ভারতবর্ষের অস্ট্রিক জনগোষ্ঠী, নরগোষ্ঠীর একটা অস্ট্রিক যে জাতি, সেই অস্ট্রিক জনগোষ্ঠীর একজন সাঁওতাল। যারা ভারতের বিহার এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অংশে যে উপজাতিটা বাস করে, তাদেরকে বলা হচ্ছে সাঁওতাল। ভিল, একইভাবে ভারতের প্রাচীন একটা ওই অস্ট্রিক জনগোষ্ঠীর একটা মানুষ হচ্ছে ভিল। গারো, আসামের গারো পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে, তাদেরকে বলা হচ্ছে গারো। কনফুসিয়াস, চীনের প্রখ্যাত যে দার্শনিক, সেই দার্শনিকের যারা অনুসারী, তাদেরকে এখানে কবি বলেছেন কনফুসিয়াস। চারবাক, অর্থাৎ প্রাচীন ভারতের যে বস্তুবাদী দার্শনিক চারবাক এবং তার যারা অনুসারী, তাদেরকে এখানে কবি বলেছেন চারবাক চেলা, বলে যাও বলো আরো। অর্থাৎ কবি এখানে যেন বলতে চাইছেন যে তুমি কে, তোমার আসল পরিচয় কি? আমার আসল পরিচয় আমি পার্সি, আমি জৈন, আমি ইহুদি, আমি কনফুসিয়াস, সাঁওতাল, ভিল, গারো, কোনটা? আসলে আমার পরিচয় হচ্ছে আমি মানুষ। কবি এখানে বলছেন পার্সি, জৈন এগুলো কোনো পরিচয় নয়, পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ সুর। কবি এখানে কি বলেছেন যে বন্ধু যা খুশি হও, তুমি পার্সি, জৈন, সাঁওতাল, ভিল, গারো যাই হও না কেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। যে পুঁথি, কেতাব অর্থাৎ আরবি শব্দ কিতাব থেকে এসছে কেতাব, কেতাব শব্দের অর্থও কিন্তু গ্রন্থ। যতই তুমি পেটে পিঠে মগজে যেখানেই এত ধর্মগ্রন্থ, এত গ্রন্থগুলো বয়ে যাও না কেন, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত। কোরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন। বেদ হিন্দুদের, পুরাণ হচ্ছে প্রাচীন কাল থেকে যে সমস্ত কাহিনীগুলো এখনো পর্যন্ত পুরুষানুক্রমে চলে যাচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে পুরাণ। বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ বেদ। বেদান্ত অর্থাৎ বেদের শেষ ভাগ উপনিষদকে বলা হচ্ছে বেদান্ত। বাইবেল খ্রিস্টানদের যে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল। ত্রিপিটক বৌদ্ধদের। ত্রিপিটক তিনটে ভাগ আছে, সূত্র পিটক, অভিধর্ম পিটক এবং বিনয় পিটক। সেই যে ত্রিপিটকের কথা এখানে বলা আছে বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ। জেন্দাবেস্তা, জরাথ্রুষ্টীয়দের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দাবেস্তা, অর্থাৎ পারস্যের অগ্নি দেবের উপাসকের যে ধর্মগ্রন্থ, সেটাকে বলা হচ্ছে আবেস্তা, এবং এটা জেন্দ ভাষায় লেখা হচ্ছে বলে এর নাম হচ্ছে জেন্দাবেস্তা। গ্রন্থ সাহেব, শিখদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহেব। তাহলে এই কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব যাই পড়ো, যাই পেটে পিঠে মগজে যাই বয়ে যাও না কেন, এইগুলোকে কবি বলছেন এইগুলোকে বেশি চর্চা করা পণ্ডশ্রম, মগজে হানিচ সুর। সেখানে যেন মগজকে তুমি
বিকারগ্রস্ত করে ফেলছো, তোমার মগজে যেন তুমি শুল হানছো। তার থেকে সব থেকে বড়, কারণ এই সমস্ত গ্রন্থের একটাই কথা, মানুষের সেবা। সেখানে মানুষকে বড় করা হয়েছে, মানুষকে প্রধান স্থান দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে একই সুর বেজে চলেছে, সেটা হচ্ছে মানব ধর্ম, মানুষের প্রতি সেবা, মানুষের সেবা করা। তাহলে এইখানে যখন সব মানুষ এক, সব ধর্মগ্রন্থের যখন একই সুর, তাহলে কেন সেখানে বিভেদ থাকবে? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এখানে কবি কি বলছেন? দোকানে কেন এ দর কষাকষি, এই সমাজ ব্যবস্থায় কেন এই দর কষাকষি চলছে? কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কেন এই দর কষাকষি চলবে? সবাই তো মানুষ, সবার একটাই সেখানে ধর্ম, মানব ধর্ম। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তাহলে এই যে এখানে বাণী, সেই বাণীর কেন এখানে বিরূপ সমালোচনা হচ্ছে, কেন সেখানে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কেনই বা বিরূপ মন্তব্য চলছে? তাহলে এইখানে সবাই, দোকানে কেন এ দর কষাকষি, আমরা সবাই এক, এই দর কষাকষি কখনোই ঠিক নয়, কাঙ্ক্ষিত নয়। পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তোমার মধ্যেই তো সমস্ত ধর্মের সার কথা আছে, তোমার মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে। যে কেতাব অর্থাৎ যে ধর্মগ্রন্থ পড়লে আমরা যে জ্ঞান আহরণ করব, সেই সমস্ত জ্ঞান, সেই ধর্মীয় কথার, ধর্মগ্রন্থের যে মূল সুর, যে মূল কথা, সেগুলো তো আমার মধ্যেই আছে, প্রত্যেক মানুষের মধ্যেই আছে। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। নিজের প্রাণের দিকে তাকাও, নিজের হৃদয়ের দিকে তাকাও, তাহলে সেখানেই সমস্ত ধর্মের যে মূল সুর বেজে চলেছে, সেই ধর্মের মূল সুরগুলো অর্থাৎ শাস্ত্রের সমস্ত কথাগুলো সেখানেই তোমরা খুঁজে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। তোমাতে রয়েছে সকল ধর্ম, অর্থাৎ মানুষের মধ্যেই সমস্ত ধর্মের সার রয়েছে, সমস্ত ধর্মের মূল কথা যে তন্ত্রিতে তন্ত্রিতে বেজে চলেছে, সেটা তো মানুষের মধ্যেই। একটা মানুষের মধ্যেই সমস্ত ধর্মের যে মূল সুর রয়েছে, সবটাই রয়েছে। তাহলে সেই জন্য কবি বলেছেন, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। যুগ যুক্ত অবতার, অবতার পুরুষ কাদের বলা হয়? ঈশ্বর এই ধরাধামে অর্থাৎ পৃথিবীতে যখন মনুষ্য রূপে অবতরণ করেন, তখন তাকে আমরা বলি অবতার। তাহলে যুগাবতার, যে যুগে যুগে যে অবতার রূপে ঈশ্বর এই ধরাধামে আসছেন, এই পৃথিবীতে আসছেন, তাদেরকে আমরা বলছি যুগাবতার। তাহলে তোমার মধ্যেই তো সেই যুগাবতার আছে, তোমার মধ্যেই সেই প্রত্যেক ধর্মের সুর রয়েছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, তোমার হৃদয় তো বিশ্বের মন্দির, দেউল মন্দির, মসজিদ, গির্জা অর্থাৎ উপাসনা কেন্দ্র। তাহলে তোমার মধ্যেই তো বিশ্বের সেই মন্দির আছে, উপাসনা কেন্দ্র অর্থাৎ গির্জা, মসজিদ, সমস্ত কিছুই তো তোমার হৃদয়ের মধ্যেই আছে। সকল দেবতার অর্থাৎ সকলের যে দেবতা, সেই সকলের দেবতার যে মন্দির, যে মসজিদ, যে গির্জা অর্থাৎ উপাসনা কেন্দ্র, সে তো তোমার হৃদয়ের মধ্যেই আছে। তাহলে তুমি কেন এই দর কষাকষি করছো? কেন মানুষের মধ্যে বিভেদ টানাটানি করছো? প্রত্যেক মানুষই তো এক, প্রত্যেক ধর্মের যে সুর, সেই ধর্মের সুর তো প্রত্যেক মানুষের মধ্যেই বেজে চলেছে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার, নিভৃত অন্তরালে। তাহলে এই দেবতা ঠাকুর, তাকে কেন এই মৃত পুঁথি কঙ্কালের মধ্যে খুঁজে চলেছ? কেন এই সমস্ত কেতাবের মধ্যে খুঁজে চলেছ? সে তো মানুষের মধ্যেই অবস্থান করছে। তাহলে সেই মানুষকে ভালোবাসো, অর্থাৎ যেখানে বিবেকানন্দ যেমন বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসলেই সেখানেই তুমি সমস্ত পবিত্র স্থান পাবে, সেখানেই তুমি তোমার আরাধ্য দেবতাকে পেয়ে যাবে। হাসিছেন তিনি অমৃত হিয়ার, নিভৃত অন্তরালে, অর্থাৎ মানুষের হৃদয়ের মধ্যেই নিভৃত অর্থাৎ গোপন ভাবে তিনি আমার হৃদয়ের মধ্যেই আছেন, সেই মানুষের হৃদয়ের মধ্যেই আছেন। তাহলে ঈশ্বরকে অন্য কোথাও খোঁজার দরকার নেই, মানুষের মধ্যে খুঁজলেই তুমি কিন্তু তোমার আরাধ্য দেবতাকে খুঁজে পেয়ে যাবে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। কবি বলছেন, বন্ধু বলিনি ঝুট, অর্থাৎ প্রত্যেক পাঠককে তিনি বন্ধু সম্বোধন করে বলছেন, আমি ঝুট বলিনি, অর্থাৎ মিথ্যা বলিনি। এই হৃদয়ই যেখানে ঈশ্বরের অধিষ্ঠান, সেই হৃদয়ের কাছে সমস্ত রাজার রাজমুকুট পর্যন্ত লুটিয়ে পড়ে। অর্থাৎ হৃদয়ের মধ্যেই যেহেতু ঈশ্বরের অধিষ্ঠান, তাই মানুষকে যদি ভালোবাসো, মানুষের হৃদয় যদি জয় করতে পারো, তাহলে সেখানেই দেখবে রাজমুকুট লুটিয়ে পড়েছে। এই হৃদয় সে নীলাচল, নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, এই সবকটাই হচ্ছে হিন্দুদের পবিত্রতম জায়গা, পবিত্রতম স্থান। নীলাচল পুরীধামকে বোঝানো হয়েছে। কাশী, মথুরা, বৃন্দাবন তিনটে জায়গায় উত্তরপ্রদেশে অবস্থিত হিন্দুদের পবিত্রতম স্থান। বুদ্ধ গয়ায়, অর্থাৎ বিহারের যে বুদ্ধ গয়া, বুদ্ধ গয়া হচ্ছে বিহারে অবস্থিত। বিহারে এই বুদ্ধ গয়ায় গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন। জেরুজালেম মধ্য এশিয়ার একটা পবিত্রতম স্থান, যেটা ইহুদি, খ্রিস্টান, এমনকি মুসলমানদেরও পবিত্রতম স্থান। মদিনা মুসলিমদের পবিত্রতম স্থান, এবং বলা হয় মক্কার পরই পবিত্রতম স্থান হচ্ছে এই মদিনা। কাবা ভবন হচ্ছে মুসলিমদের পবিত্রতম স্থান, উপাসনা কেন্দ্র, মসজিদ, সেই মসজিদকে এখানে বলা হয়েছে কাবা ভবন। আর কাবা ভবন কি? এটাকে বলা হয় ঈশ্বরের ঘর, বাইত আল্লাহ, অর্থাৎ পবিত্রতম মুসলিমদের পবিত্রতম মসজিদ হচ্ছে এই কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এই হৃদয় তো মসজিদ, মন্দির, গির্জা। তাহলে সেখানে অন্য কোথায় কেন উপাসনা করতে যাবে? উপাসনা ঈশ্বরের করতে হবে। এই হৃদয়ের যদি উপাসনা করা যায়, এই হৃদয়কে যদি জয় করা যায়, তাহলে ঈশ্বরকে জয় করা যাবে। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এইখানে বসেই ঈসা এবং মুসা, ঈসা বলতে জিসাস ক্রাইস্ট এবং মুসা বলতে মোসেসকে বলা হয়েছে, সেই ঈসা মুসা প্রত্যেকেই কিন্তু এই হৃদয়ের মধ্যেই সত্যের পরিচয় পেয়েছেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে এখানে কবি বলছেন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর কাকে বলা হয়েছে? কৃষ্ণকে। কৃষ্ণ এই হৃদয়ে বসেই তিনি কি করেছিলেন? গীতা, অর্থাৎ হিন্দুদের পবিত্রতম গ্রন্থ, সেই গীতা শুনিয়েছিলেন। তাহলে এখানে বলেছেন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। আর যেহেতু কৃষ্ণের হাতে বাঁশি থাকতো, সেই জন্য এখানে বলা হয়েছে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। আর এখানেই, অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই নবীরা খোদা তথা আল্লাহর বন্ধু হয়ে গেলেন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি। সাক্ষ্যমণিকে গৌতম বুদ্ধ, অর্থাৎ এই হৃদয়কে তিনি বলেছেন ধ্যান গুহা মাঝে। এই ধ্যান গুহা মাঝে সাক্ষ্যমণি তথা গৌতম বুদ্ধ ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে না পেরে গৌতম বুদ্ধ তথা সিদ্ধার্থ তিনি কি করলেন? রাজ্য ছেড়ে চলে গেলেন। কারণ তিনি ছিলেন রাজার পুত্র। তিনি রাজ্যকে অবহেলায় ছেড়ে, রাজ সিংহাসন অবহেলায় ছেড়ে তিনি মানুষের যন্ত্রণা মোচনের জন্য তিনি কি করলেন? রাজ্য ত্যাগ করে চলে গেলেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানেই তো আরব দুলাল, অর্থাৎ নবী হজরত মোহাম্মদ, তিনি তো শুনতেন, আহ্বান শুনতেন। এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান। কোরআনের যে সামগান, অর্থাৎ সমতার যে কথা বলা হয়েছে, সেখানে তিনি এইখানে বসেই সেই আহ্বান শুনতে পেয়েছিলেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কবি বলছেন, এটা মিথ্যা নয়, আর মিথ্যাও আমি শুনিনি। এই হৃদয়ই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির, এই হৃদয়ই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাবা। এই হৃদয়ের মতো আর তেমন কোনো মন্দির কাবা নেই। এইখানেই কবি যেন একটা সমুচ্চারিত কণ্ঠে বলেছেন, প্রত্যেককে যেন বলেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিজয় ঈশ্বর। অর্থাৎ মানুষকে যদি ভালোবাসো, তাহলেই তুমি তোমার আরাধ্য দেবতাকে পাবে। আর তার জন্য মানুষে মানুষে কোনো বিভেদ করার দরকার নেই। এই পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম।
এবং সবার উপরে একজনই শ্রেষ্ঠ, সেটা হচ্ছে মানুষ শ্রেষ্ঠ। আর সেখানে কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ বলে এইভাবে কোনো বিভেদ নেই, ভাগ নেই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।